আজকের ঢাকা যেন এক কোলাহলহীন নগরী। চিরচেনা ব্যস্ততা, যানজট আর শহরের অবিরাম শব্দ আজ কোথাও নেই। সকাল থেকেই রাজধানীর আকাশ বাতাসে নেমে এসেছে এক অদ্ভুত ভারী নীরবতা। মনে হচ্ছে পুরো ঢাকা আজ রূপ নিয়েছে এক বিশাল জানাজার মাঠে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রাকে ঘিরে রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি, পাড়া মহল্লা সবখানেই মানুষের ঢল। কারো চোখ বেয়ে নেমে আসছে অশ্রু, কারো মুখে নিস্তব্ধ ক্ষোভ, আবার কারো কণ্ঠে চাপা কান্না। তরুণ, যুবক, বৃদ্ধ, নারী সবাই যেন এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ। ব্যক্তিগত পরিচয়, রাজনৈতিক মত কিংবা সামাজিক অবস্থানের সব ভেদাভেদ ভুলে মানুষ আজ এক হয়ে দাঁড়িয়েছে শোক আর বেদনার কাতারে। জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবনের আশপাশ থেকে শুরু করে বাংলা মোটর, শেওড়াপাড়া, নিউ মার্কেট, জাহাঙ্গীর গেট পেরিয়ে মহাখালী, শ্যামলী ও মোহাম্মদপুর পর্যন্ত সারি সারি মানুষ দাঁড়িয়ে পড়েছে। সড়কের দুই পাশে দেখা যায় কালো ব্যাজ, প্ল্যাকার্ড আর ব্যানার। কোথাও ভেসে আসছে পবিত্র কুরআন তেলাওয়াতের সুর, কোথাও দোয়া ও মোনাজাত, আবার কোথাও নীরব মিছিল, যেখানে কোনো স্লোগান নেই, আছে শুধু গভীর নীরবতা। আজ রাজধানীর বাতাসে গাড়ির হর্নের চেয়ে বেশি শোনা যাচ্ছে মানুষের দীর্ঘশ্বাস। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, দোকানপাট সবখানেই শোকের ছাপ স্পষ্ট। অনেক প্রতিষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে কার্যক্রম স্থগিত রেখেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই চিত্র। প্রোফাইল ছবি কালো, পোস্টে পোস্টে শোক বার্তা, স্মৃতিচারণ আর প্রশ্নবাণে বিদ্ধ বিবেক। আজকের ঢাকা কেবল একটি শহরের শোক নয়, এটি একটি জাতির সম্মিলিত আর্তনাদ। রাজধানী আজ নীরব, কিন্তু এই নীরবতা দুর্বলতার নয়, এটি এক গভীর, দৃঢ় প্রতিজ্ঞার নীরবতা। বলতে গেলে ঢাকা আজ এক জানাজার মাঠ, যেখানে প্রতিটি হৃদয়ে দাঁড়িয়ে আছে শ্রদ্ধা, শোক আর ন্যায়ের প্রত্যাশায়।